বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমাদান মাস এমন একটা মাস যে মাসটা বাকি 11টা মাস থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ। কেন ফজিলতপূর্ণ? একজন মানুষকে মানুষের মতো হওয়ার জন্য, সঠিক পথের পথিক হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক এবং বাতিলের পার্থক্যকারী এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি এই রমাদানুল মুবারক মাসে। এমন একটা রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন যে রাতটা এই পবিত্র রমাদানুল মুবারক মাসের ভিতরেই, সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। এই জন্য এই পবিত্র মাহে রমাদানটা এই জন্য অনেক ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, একজন মানুষ সঠিক পথের পথিক হওয়ার জন্য এবং সরল সঠিক পথের জান্নাতের পথিক হওয়ার জন্য কোরআন তাকে পথ দেখাবে। হুদাল্লিন নাস, হ্যাঁ, মানুষের হেদায়েতের জন্য, হুদালিল মুত্তাকিন, মানুষকে মুত্তাকি করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, মানুষের ভিতরে আল্লাহ ভীতি ঢুকিয়ে দেওয়ার জন্য কোরআন যেমন গুরুত্বপূর্ণ, আর ওই কোরআনটা পবিত্র রমাদানুল মোবারক মাসে নাজিল হওয়ার কারণে, পবিত্র মাসে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার মতো এই সমস্ত গুনাহগার মানুষের জন্য এই রমাদানুল মোবারক মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ মাসে কোরআন পড়তে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি মাস রমাদানুল মোবারক মাস আমাদেরকে দেন, যাতে করে মানুষ এই ভালো আমল করতে পারে, সঠিকভাবে চলতে পারে, চলে বাকি 11টা মাস যেন এই অনুসারে সে যেন তার এই দিনগুলোকে অতিক্রম করতে পারে। তো সম্মানিত দিনী ভাই, আশা করি সংক্ষেপে যতটুকু আমি বোঝাতে চাচ্ছিলাম বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।